এবারে আমাদের গন্তব্য সান্দাকফু। এটা হচ্ছে আমি সৌরভ আর আমার বন্ধু অর্পণ, স্বর্ণদীপ, রাহুল। আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা কামাখ্যা স্পেশাল ট্রেন ধরে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। সকাল হতেই আমাদের ট্রেন পৌঁছালো বারসই জংশন। সেখানে কুয়াশার জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করে ট্রেন আবার ছুটে চলল নিউ জলপাইগুড়ির দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটেই পেয়ে গেলাম আমাদের মানেভঞ্জন যাওয়ার গাড়ি। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম আর মুগ্ধ হয়ে দেখতে থাকলাম জানলার বাইরে। তারপর আমাদের গাড়ি থামলো একটা সুন্দর রেস্টুরেন্টে। সেখানে আমরা মোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম। জানলার বাইরে রাস্তার ঠিক পাশে দেখতে পেলাম টয় ট্রেনের লাইন। চোখে পড়ল ভারতের উচ্চতম ঘুম রেলওয়ে স্টেশন। পৌঁছে গেলাম মানেভঞ্জন। তারপর ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের স্ট্যান্ড থেকে গাড়ি করে চলে এলাম 9600 ফুট উচ্চতায় নেপালের ছোট্ট একটি গ্রাম টুমলিংয়ে। আজ দ্বিতীয় দিনে আমরা আছি টামলিংয়ে। সকালে ঘুম থেকে উঠেই ছুটতে গেলাম এই বুদ্ধ স্তূপায়, আর এখান থেকেই দেখতে পেলাম সোনালি আভায় ঢাকা স্লিপিং বুদ্ধ। আর একদিকে দেখলাম সানরাইজ। এটাই তো দেখতে আসা এত দূর থেকে। বাই দ্য ওয়ে, কাল রাতে আমরা এই লজেই ছিলাম। আমাদের আজকের গন্তব্য ফালুট, কিন্তু ফালুট গিয়ে থাকার জন্য কোনো ড্রাইভার রাজি হলো না। তো দুঃখী হয়ে ঠিক যখনই হোটেলে ফিরছি তখনই একজন ড্রাইভার বলল আমি যাব। ব্যাস বেরিয়ে পড়লাম আবার আঁকাবাঁকা পথ ধরে। পৌঁছালাম কালাপুকুরি। সেখান থেকে গাড়ি অত্যন্ত খারাপ পাথরের রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলো। পৌঁছালাম আল লাঞ্চ করার জন্য। আলে পৌঁছে একটা হোমস্টেতে খেলাম ম্যাগি। এই পাথরের রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে গাড়ি ছুটে চলল ফালুটের দিকে। এরপর গাড়ি থামলো অত্যন্ত সুন্দর এই থাকুম ভ্যালি। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল ইয়াক আর তার সাথে মায়াবী সানসেট। পৌঁছে গেলাম 11,790 ফিট উচ্চতায় ফালুট। থাকবো জিটিএ ট্রেকার্স হাটে। আজ তৃতীয় দিনে আমরা আছি ফালুটে। সকালে উঠেই দেখতে চলে গেলাম সানরাইজ। তারপর সানরাইজ দেখে আধ ঘন্টা মতন ট্রেক করে আমরা পৌঁছে গেলাম ফালুট পিক। আর সেখানে গিয়ে যা দৃশ্য দেখলাম সেটা কোনোদিন ভোলার নয়। এক হাত বাড়ালেই যেন কাঞ্চনজঙ্ঘা। বাই দ্য ওয়ে, ফালুট কথার অর্থ ব্যারেন পিক। নামটা সার্থকতা ওখানে থেকেই বুঝতে পারলাম। ট্রেক করে ফিরে এলাম জিটিএ হাটে। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফুতে আমরা থাকবো এই জিটিএ হাটে। ভাড়া মাত্র 400 টাকা প্রতিদিন। একটু বিশ্রাম নিয়েই ঘর থেকে বেরোতেই দেখতে পেলাম এই পাহাড়ের ফাঁক দিয়ে মেঘের আনাগোনা। তারপর এই পাথুরে রাস্তায় 1.5 থেকে 2 কিলোমিটার ট্রেক করে সানসেট দেখতে পৌঁছে গেলাম আল। আলে এসে মুগ্ধ হয়ে দেখতে থাকলাম এই মেঘের সমুদ্র আর তার ওপর সূর্যের সোনালি আবরণ। আর দেখতে পেলাম সূর্যকে আজকের দিনটা শেষ করে মেঘের সমুদ্রে ডুবে যেতে। সানসেট দেখে হিমেল হাওয়া খেতে খেতে আমরা ফিরে এলাম সান্দাকফু। আজ রাতটা এখানেই থাকবো। আজ চতুর্থ দিনে আমরা আছি সান্দাকফুতে। আজকেও আবার সূর্যের থেকে আগে উঠে চলে এলাম পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পয়েন্ট সান্দাকফু টপে সানরাইজ দেখতে। আর বিশ্বের 5টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে 4টি এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোটসে আর মাকালু আপনি এখান থেকেই দেখতে পাবেন। এখানে 1 ঘন্টা থাকার পর যা অনুভব করলাম সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জীবনের তাড়াহুড়া যেন কিছুক্ষণের জন্য পজ হয়ে গেছিল। তারপর সান্দাকফু ভিউ পয়েন্ট দেখে স্লিপিং বুদ্ধকে আবার আসবো বলে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এই ভ্রমণের অনেক তথ্য আপনাদের দেওয়া হয়নি। এনজেপি থেকে মানেভঞ্জন যেতে লাগে 3.5 ঘন্টা। মানেভঞ্জন থেকে সান্দাকফু যেতে হলে আমাদের সিঙ্গালিনা ন্যাশনাল পার্কে ঢুকতে হবে। তাই প্রয়োজনীয় পারমিট করাতে হয় দুপুর 2টোর মধ্যে। এখান থেকেই পেয়ে যাবেন ট্রেক করার জন্য গাইড বা গাড়ি। বর্ষাকাল ছাড়া যে কোনো সময় আপনি সান্দাকফুতে আসতে পারেন আর উপভোগ করতে পারেন সান্দাকফুর বিভিন্ন রূপ। পাহাড় থেকে নামতে নামতে চিৎকার করে উঠলাম আবার আসবো। পাহাড় থেকে যেন প্রতিধ্বনি এলো আবার এসো। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। বাই ফর নাও।